হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভলিউশন। তাই ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য সেকেন্ড সামেটিভ ইভলিউশনের ম্যাথমেটিক্সের লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, যে সাজেশনটা করে গেলে তোমরা 100% কমন পাবেই। বিশেষ করে যাদের অঙ্কে ভীতি আছে তাদের জন্য এই সাজেশনটা, আর যারা অঙ্কে 50-এ 50 পায় তাদের জন্য এই সাজেশনটা। মাত্র কয়েকটা অঙ্ক করে গেলেই যদি 50-50 পেতে হয়, তাহলে সাজেশনটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। তাই সাজেশনটা দেখে নাও। আমি মাত্র গুটি কতক অঙ্ক দেবো বলেছি, তাই অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো তোমাদের 4টে আসবে 4 নম্বরের, সেখানে আমি মাত্র 7টা অঙ্ক দেবো। এই 7টা থেকে তোমরা 4টে কমন পেয়ে যাবে। দেখে নিও। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখো, এখানে এবিসিডি ট্রাপিজিয়ামের একটা অঙ্ক দিয়েছি, ইএফ এর দৈর্ঘ্যটা চেয়েছে। তারপর এখানে দেখো দূরত্বটা দিয়েছে, এক্স এর মান চেয়েছে। আবার এখানে একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, কোণের পরিমাপটা দিয়ে দিয়েছে, রম্বস আকারের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে। এরপর বাকি যে 4টে এমসিকিউ দেবো সেগুলো একটু দেখে নেবো। দেখো বাকি যেটা এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ, এটা তো পড়বেই তোমাদের, তোমরা জানো। এখানে বিসি বাহু দৈর্ঘ্যটা পড়বে, মূলবিন্দু থেকে দূরত্ব এইটাও বারবার পাচ্ছে, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমা চেয়েছে। এই 7টা এমসিকিউ, তাহলে কিন্তু 4টে কমন আসছে। এরপর চলে যাবো আমরা 2 নম্বরে, যে তোমাদের 10 নম্বরের প্রশ্নটা চাই, অর্থাৎ 2 নম্বর করে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তার জন্য গোনাগুনতি অঙ্ক দেবো, সেগুলো তোমরা করে যাও। দেখো এখানে 2 এর দাগে যে অঙ্কটা দিয়েছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ, এই অঙ্কটা তোমাদের এবারে করতেই হবে। তার পাশাপাশি দেখো এখানে যে বাকি 4টে অঙ্ক দেওয়া আছে, একটু নোট করে নাও, কারণ এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে এবারে আসবে। বিশেষ করে এই যে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত চাইছে, পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে মধ্যবিন্দু দিয়েছে, উচ্চ শ্রেণীসীমা দিয়েছে, নিম্ন শ্রেণীসীমার মানটা চেয়েছে, সামুদ্রিক ক্ষেত্রফলের অঙ্কটা দিয়েছে, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লেখো যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান হবে। চলো দেখে নেবো বাকি যে 5টা দেবো, সেই টোটাল 10টা দিচ্ছি 2 নম্বরের, সেখান থেকে তোমরা 5টা অবশ্যই কমন পাবে। এই হলো বাকি। এখানে দেখো টোটাল 6টা আছে, অর্থাৎ টোটাল 11টা 2 নম্বরের প্রশ্ন দিলাম, সেখান থেকে তোমরা 5টা অবশ্যই কমন পাবে। দেখে নাও এখানে কোন কোন অঙ্কগুলো দিয়েছে। অর্ধবৃত্তের পরিধির অঙ্ক তো পড়বেই, আবার সেই মধ্যবিন্দু দিয়েছে, আবার সমদ্বিভুজের উচ্চতা দিয়েছে। দেখো 6টি লেবু কিনে 5টি লেবু বিক্রয় করে শতকরা লাভ চেয়েছে, এটি মধ্যমার মধ্যবিন্দু ই হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এই অঙ্কগুলো তোমাদের কিন্তু বারবার পরীক্ষাতে এসেছে, তাই এখান থেকে অঙ্কগুলো কোনোটাই বাদ দেবে না, আমি বারবার বলছি। তাহলে তোমরা 100% কমন পাবে। এরপর চলে যাবো 3 এর দাগের, যে তোমাদের পাটিগণিতের দুটোর মধ্যে একটা করতে হবে। আমি মাত্র গোনাগুনতি 4টে দেবো, তাহলে 4টে নয় 3টে দেবো। সেই 3টে তোমরা করে যাও, তাহলেই কমন পাবে। এখানে একটা 2 নম্বর অমূল্য অঙ্কটা, বাকি দুটো দেখে নেব। দেখো হস্তশিল্পের অঙ্কটা তুলে ধরেছি, আর মোবাইল ফোনের যে অঙ্কটা আছে, মোহনের শতকরা লাভ চেয়েছে। এই 4টে তোমরা পাটিগণিত করে যাও, তাহলে তোমরা কমন পাবেই। অবশ্যই তোমাদের হাতের মুঠোয় নম্বর থাকবেই। কত নম্বর বলো তো? এখানে তোমাদের নম্বর থাকছে, তোমাদের নম্বর থাকবে 5 নম্বর। চলো দেখে নেব। এরপর চলে আসবো 4 এর দাগে। এখানে না সরি, আগেটা 3 এর দাগে তোমাদের 3 নম্বরের প্রশ্ন, তোমাদের 4টে পাটিগণিত দিয়েছি, সেখান থেকে তোমরা দুটো অবশ্যই পাচ্ছ, একটা অবশ্যই করে এসো। আর 4 এর দাগে দেখো পরিবর্তন আর অপনয়ন থেকে তোমাদের থাকছে এবারে, এই দুটো ভালো করে যাও, তাহলেই 100% কমন হবে। তবুও তোমাদের আর একটা মাত্র অঙ্ক দিচ্ছি, দেখতে পাচ্ছ এই অঙ্কটা আর এই অঙ্কটা। এই অঙ্কটা আগের প্যাটার্নই, আর এই অঙ্কটা একটু নতুন প্যাটার্ন, একটু দেখে নিও। এরপর চলে যাবো তোমাদের কি আসছে, উপপাদ্য তোমাদের গোনাগুনতি। এখানে দুটো উপপাদ্য দেবো, তাহলে তোমরা কমন পেয়ে যাচ্ছ, এক্সট্রা করার দরকার নেই, এগুলোই করে যাবো। দেখো এখানে দিয়েছে একটি ত্রিভুজের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। আর তার পাশাপাশি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও আসবে। এই দুটো উপপাদ্য করে যেও, তাহলেই 100% কমন। এরপর চলে আসবো এক্সট্রা নিয়ে তোমাদের সমস্যা আছে আমি জানি, এখানে তাই বাছাই করে তোমাদের দুটো এক্সট্রা দিচ্ছি। দেখো এই এক্সট্রাটা আর এই এক্সট্রা, এই দুটো এক্সট্রা করে যাও, তাহলে 3 নম্বর হাতের মুঠোয় থাকবেই। এরপর চলে আসবো আয়তক্ষেত্র অঙ্কন আর ত্রিভুজ অঙ্কন। দেখো 7 দাগে যে দুটো অঙ্ক দেয়া আছে, এই দুটো করে যাবো, তাহলে তোমরা কমন পেয়ে যাচ্ছ, নতুন করে ভাবার কিছু নেই। এরপর চলে আসবো 8 এর দাগে তোমাদের একটু সমস্যা হয় আমি জানি, পরিমিতির চ্যাপ্টার যেহেতু। এখানে মাত্র আমি 3টে পরিমিতি দিচ্ছি, এই 3টে পরিমিতি আসার চান্স ম্যাক্সিমাম, এবং তোমরা পরীক্ষাতে কমন পাবেই। এর পাশাপাশি তবু তোমাদের আর একটা দেবো। দেখো এখানে এই দুটো অঙ্ক দিয়ে দিচ্ছি পরিমিতির, তাহলে তোমরা 100% কমন পেয়ে যাচ্ছে, পরিমিতি নিয়ে তোমাদের কোনো ভীতি আর নেই। এরপর চলে আসবো আমরা যে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দেখে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করা অথবা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা। তার জন্য তোমাদের বাছাই করা দুটো দেবো।
দেখো 9 থেকে যে অঙ্ক দুটো দেখতে পাচ্ছ, এই দুটো অঙ্ক করে যাও, তাহলে 100% কমন পাবে। এই রইল সম্পূর্ণ সাজেশনটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমরা 100% কমন পাবেই। চলো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।